কাতলা মাছ খেতে পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আছে। আর যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া তাহলে তো আর কোনো কথাই নেই। এইভাবে কাতলা মাছ রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু তৈরি হবে কাতলা মাছের কালিয়া, যেটা আমাদের প্রত্যেকটা বাঙালির কাছেই কিন্তু খুবই প্রিয়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দুর্দান্ত স্বাদের কাতলার কালিয়ার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কাতলা মাছের কালিয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। সবার প্রথমে আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। নুন, হলুদ এবং সর্ষের তেল খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে বেটে নেব। তো এখানে আমাদের পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার চলে যাব আমরা রান্নার দিকে। তো রান্নাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। কাতলা মাছের কালিয়া তৈরি করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে কেউ যদি তেলটা অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু একটু কমিয়ে নিতে পারো। এবার এই সর্ষের তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমাদের পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। যখন এরকম একটা কালার চলে আসবে হালকা লাল লাল, তখনই কিন্তু এটা তুলে নিতে হবে, কেননা পেঁয়াজের বেরেস্তা ভাজার পরেও কিন্তু বেশ অনেকটা কালার এর মধ্যে কিন্তু চলে আসে পরে। তো এখন আমি এই অবস্থাতেই বেরেস্তাগুলো তুলে নিচ্ছি এবং একটা প্লেটের মধ্যে বেরেস্তাগুলোকে একটু ছড়িয়ে রাখবো যাতে বেরেস্তাগুলো একদম মুচমুচে হয়ে যায়। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। তো আমি এখানে দুটো করে মাছ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েই মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। তো এখানে আমার মাছ 2 পিস ভাজা হয়ে গেছে। এবার বাকি 2 পিস মাছও আমি ভেজে নিচ্ছি। তো সমস্ত মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। যেহেতু এটা অনুষ্ঠান বাড়ির কাতলা কালিয়া, তো অনুষ্ঠান বাড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। কেউ যদি এখানে তেলের পরিমাণটা কমাতে চাও তাহলে এই সময় কিন্তু তেলটাকে কমিয়ে নিতে পারো। তবে এর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। যেমন নিয়েছি 3টে মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ এবং 1 টিস্পুন নিয়েছি আমি গোটা জিরে। ফোড়নটা দিয়ে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে রসটা রয়েছে সেটা শুকিয়ে তেলটা একটু আলাদা না হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তো এখানে দেখো 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। তেলটা কিন্তু আস্তে আস্তে করে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভর্তি করে আদা বাটা। কাতলা মাছের কালিয়াতে কিন্তু রসুন বাটা ব্যবহার করা হয় না, শুধুমাত্র আদা বাটাই এখানে যাবে। তো আদা বাটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। 3-4 মিনিট মতো আদা বাটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। যেমন সবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। কাতলা মাছের কালিয়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তো চিনিটা অবশ্যই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একটু ঢাকা লাগিয়ে দেব, যাতে টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। যতক্ষণে আমাদের এই টমেটোটা নরম হচ্ছে ততক্ষণে আমি কাতলা কালিয়ার জন্য আরও একটা স্পেশাল উপকরণ তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। কাতলা মাছের কালিয়াতেই কিশমিশটা অতি অবশ্যই ব্যবহার করা হয়। এটা বেটেও দেওয়া যায় বা গোটাও দেওয়া যায়। এই কিশমিশের সাথেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বা 4 টেবিল চামচ মতো টক দই। এবার এটাকে খুব ভালো করে আমি ব্লেন্ডারের মধ্যে ঘুরিয়ে নেব। তো কিশমিশ এবং টক দইটাকে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এদিকে আমাদের টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। তো এবার আমি এই কিশমিশ এবং টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখো মশলার থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কষে গেছে। মশলার কাঁচা গন্ধ থাকলে মাছের টেস্ট কিন্তু একদমই ভালো আসবে না। তো মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু লো আঁচে রেখে অল্প অল্প করে জল দিয়েও কষিয়ে নিতে পারো, তবে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে জলটা দিচ্ছি। কাতলা মাছের কালিয়াটা কিন্তু একটু গ্রেভি থাকে, তো জলের পরিমাণটাও এখানে একটু বেশি দিতে হবে। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা। এবার আমাদের এই মাছটাকে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে জাল করে নেব। তো 5-6 মিনিট মতো মাছটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর কাতলা মাছের কালিয়া খুব বেশিক্ষণ করে কিন্তু জাল করার একদমই প্রয়োজন নেই। ঝোল ফুটে গেলে 5 থেকে 6 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু মাছটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। যে কাতলা মাছ খেতে পছন্দ করে না সেও কিন্তু একদম আঙুল চেটেপুটে খাবে। গরম গরম ভাত হোক বা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই কাতলা মাছের কালিয়াটা খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখবে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে লাগবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।